গতকালই নবান্নে চাকরিহারাদের জন্য সাংবাদিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে একদিকে রিভিউয়ের দরজা যেমন তিনি খোলা রেখেছেন, তার পাশাপাশি নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতেই হবে সে কথাও জানিয়ে দিয়েছেন। 30শে মে বিজ্ঞপ্তি জারি হবে। অন্যদিকে বিকাশ ভবনের বাইরে আজ নিয়ে মোট 22 দিন হলো আন্দোলনকারী চাকরিহারারা তাঁরা বসে রয়েছেন। আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন এ রাজ্যে। এরপরে আন্দোলনের অভিমুখ, আন্দোলনের গতিপথ কি বদল হবে? সরাসরি চলে যাব, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ইতিমধ্যেই আমরা দেখেছি যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন এবং এই চাকরিহারা আন্দোলনকারীদের দুজন প্রতিনিধি তারা দিল্লিও গিয়েছিলেন। প্রধানমন্ত্রী তিনি আসছেন আগামীকাল এ রাজ্যে। কোথাও তাদের আন্দোলনকে দিল্লি অভিমুখী করার যে ভাবনা তারা ভেবেছিলেন, আগামীকালের জন্য কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে? প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চান এবং সেই জন্য উত্তরবঙ্গে ইতিমধ্যে তাদের প্রতিনিধি দল তারাও রয়েছেন এবং তারা সেই চেষ্টাই চালাচ্ছেন। কিন্তু আজ 22তম দিন, এখনো পর্যন্ত এই ধর্না চলছে। তাদের যেটা বক্তব্য যে সরকারের তরফ থেকে যে ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থা পর্যাপ্ত নয় এবং সেখানে যে বিষয়গুলো আলো থেকে আরম্ভ করে জল, সেগুলো সঠিকভাবে ব্যবস্থা এখনো অবধি হয়নি। তাই তারা বিকাশ ভবনের পাশেই মেট্রো স্টেশনের তলায় তারা বসে রয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী আসছেন উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে এবং তার আগে যারা এখানে চাকরিহারা আন্দোলনকারীরা তারাও কিন্তু তার সঙ্গে দেখা করতে চাইছেন প্রধানমন্ত্রীর সাথে। উত্তরবঙ্গে যেসব যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন ওনারা ওখানে ওনাদের প্রধানমন্ত্রী যেহেতু আসছেন আমাদের রাজ্যে, ওনারা উত্তরবঙ্গের যেসব চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন ওনারা যোগাযোগ করার চেষ্টা করেন। যদি সম্ভব হয় নিশ্চয়ই আমরা আমাদের যে যন্ত্রণার কথা, অপমানের কথা, আমাদের যে জীবিকাহীনতার কথা, যে এতগুলো বছর আমরা যোগ্যতার সঙ্গে চাকরি করার পরেও কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও আমরা আজকে চাকরিহারা হতে হচ্ছে, এই কথাটা আমরা প্রধানমন্ত্রী, দেশের সর্বোচ্চ যে আমাদের অভিভাবক, ওনার কাছে আমরা জানাতে চাই। আমরা প্রয়োজনে যেমন মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের অভিভাবক, ওনার সঙ্গেও আলোচনা করতে চাইছি। আমাদের দেশের অভিভাবক যিনি প্রধানমন্ত্রী, ওনার সঙ্গেও দেখা করতে চাইছি। আমরা তো আমরা রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার চেষ্টা করছি। যেভাবেই হোক যদি আমাদের এই কথাগুলো, আমাদের এই বঞ্চনার কথাগুলো, আমাদের এই কষ্টের কথাগুলো যদি ওনাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, যে আমরা কোনো অন্যায় করিনি, যেখানে জুডিশিয়ারি সিস্টেম আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি, সেখানে আমাদের মতো নিরপরাধ যোগ্য শিক্ষকদের কেন বারবার এই রকম শাস্তি দেওয়া হচ্ছে, আমাদের জীবনকে কেন অন্ধকার করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই কথাগুলো আমাদের বলার প্রয়োজন রয়েছে। সেটা যেমন মমতা ব্যানার্জির সঙ্গে দেখা হলে আমরা জানাবো, সেরকমই আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছি। যদি ওনাকেও জানাবো, আমরা রাষ্ট্রপতির সঙ্গে জানানোর চেষ্টা করছি, কেননা ওনারাই আমাদের প্রশাসনিক অভিভাবক। উনি রাজ্যের হতে পারেন, উনি প্রধানমন্ত্রী দেশের হতে পারেন, আর রাষ্ট্রপতি উনিও হতে পারেন। আমাদের সবার কাছেই আমাদের দাবি থাকবে, আমাদেরকে আবার স্কুলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, একেবারে যাতে তারা কাজ তাদের ফিরে পান পাকাপাকিভাবে, এবং সেই জন্য প্রধানমন্ত্রীর সঙ্গেও তারা দেখা করতে চান, যেমনটা তারা দেখা করতে চাইছিলেন প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে, শিক্ষামন্ত্রীর সঙ্গে, প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গেও তারা দেখা করতে চান তাদের যে সমস্যা, সেই সমস্যার কথা তুলে ধরার জন্য। একেবারেই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন এই নোটিফিকেশনের কথা ঘোষণা করেন, একই সঙ্গে কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি যারা রয়েছেন, যাদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ যারা নিতে পারবেন না, আদালতের নির্দেশ অনুযায়ী কিন্তু তাদের জন্য শিক্ষা দপ্তরই হোক বা আরও 3-4টে বিকল্প ভাবনার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি, সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে, ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। ওরা তাছাড়াও আমরা আরো 3-4টে ডিপার্টমেন্ট অপশন দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব। আগে টিচারদের নোটিফিকেশনটা হবে 30শে মে, যেহেতু 31শে মে লাস্ট ডেট। আর গ্রুপ সি, গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছি যে লিস্ট, তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব, অল্টারনেটিভ দেখব। গ্রুপ সি, গ্রুপ ডি তাদের জন্য ইতিমধ্যেই কিন্তু ভাতার ঘোষণা করেছে রাজ্য সরকার, আর এবার তাদের জন্য বিকল্প চাকরির ভাবনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই নিয়ে চাকরিহারারা কি বলছেন দেখুন। ওনার যে কালকের প্রেস কনফারেন্স এবং সেখানে নন টিচিং স্টাফদের নিয়ে যে বক্তব্য, সেই বক্তব্য আমাদের কাছে কোনো কিছু স্পষ্ট বার্তা যায়নি। তার প্রথম কারণ হচ্ছে সবাই চেষ্টা করছে পুরো নন টিচিং স্টাফটাকে গুলিয়ে দেওয়ার। সুপ্রিম কোর্টের রায়টাকে যদি ভালো করে ফলো করা হয়, সেখানে কিন্তু যেমনভাবে টিচিংদের পক্ষেও কিছু পার্সেন্টেজ দুর্নীতি আছে, কিছু পার্সেন্টেজ ফেজ আছে, নন টিচিংদের পক্ষেও কিন্তু সেমভাবে কিছুজন কিন্তু যোগ্য আছে এবং কিছুজন অযোগ্য আছে। আমি গ্রুপ সির ক্ষেত্রে স্পেসিফিক্যালি ক্লিয়ার করে দিচ্ছি, 2037টা রেকমেন্ডেশন যদি হয়,
তার এগেনস্টে 782 জন কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট হিসাবে অ্যাজ এ সিবিআই আইডেন্টিফাই করেছে এবং সেটাকে কিন্তু অথেন্টিকেশন দিয়েছে আমাদের এসএসসি এবং তার লিস্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে। তাহলে বাকি যে পোর্শনটা আছে তারা কিন্তু যোগ্য, সকলকে গুলিয়ে দেওয়ার চেষ্টাটা কিন্তু সঠিক নয়। সেখানে কিন্তু যোগ্যরা যোগ্যই, আর হচ্ছে যারা এই সিবিআই দ্বারা আইডেন্টিফাইড এবং এসএসসি দ্বারা এফিডেভিট তারা কিন্তু অযোগ্যরা অযোগ্যই। এটা কিন্তু পরিষ্কারভাবে এই বার্তাটা দিতে হয়।